গো দাদা, ঠিকঠাক মতো কাম কাজ করছো তো? হ্যাঁ কালু, ঠিকঠাক মতো সব কাজ করছি। তাহলে কি বৌনি বাট্টি হলো? না না কালু, আজকে মার্কেটটা খুব খারাপ। আজকে কোনো বউনি পাট্টানো হয় না এখনো পর্যন্ত। শোন, ঠিকঠাক মতো কাম কাজ করবি, বুঝলি? তা না হলে গেলে তোকে এই চাকরি থেকে একেবারে সাসপেন্ড করে দিব। হ্যাঁ হ্যাঁ কালু, আমি ঠিকঠাক মতোই কাম কাজ করছি। বিশ্বাস না হলে তুমি এখানে বসে দেখে নাও। আরে খানকি বুড়া, তোকে তো আমি বলেছিলাম আরো 2-3টা মানুষ লাগবে। তুই কি তাহলে মানুষের খোঁজ করছিস? তুই একা একা আর এইভাবে কয়দিন চলবি বল? মানুষ খোঁজ না করলে তো ফিরে কোম্পানি থেকে বের করে দিব নাকি? না কালু, আমাকে এই কোম্পানিতে বের করে দিবেন না। আমি তো 3-4 জন মানুষের খোঁজ নিয়েছিলাম। তারা কিন্তু এই কোম্পানিতে কোনোভাবে কাজ করতে চাইছে না। এই রোদ গরমের জ্বালা তারা বলছে আমরা কোনো ভিক্ষা করতে যাব না। এ বুড়া, ওগর বুঝায় কোনো চাকরি বাকরি করার ইচ্ছা নাই। বাপের হোটেলে খা আর আড্ডা মারে ঘুরে বেড়ায়, বুঝলি তো? তাহলে তুই বরং এক কাজ কর, নতুন দেখে আরো 3-4 জন মানুষ দেখ। যে কোনো দরকারে আমার এই কোম্পানিটা বাড়াতে হবে। আমার এই 2-3 দিনের মধ্যে আরো 2-3টা মানুষের দরকার, বুঝলি? তুই তাহলে মানুষ খোঁজ কর। আমি তাহলে এখানে বসলাম, বুঝলি? যে আসুক না কেন 500 নিচে কোনো টাকা নেবি না, বুঝলি? যদি কেউ টাকা না দেয় তাহলে আমাকে ডাকবি, ঠিক আছে? আরে বুড়া, ভালো করে কথাটা মাথায় ঢোকে না, বুঝলি? কেউ যদি 500 টাকা কম দিতে চায় তাহলে তুই আমার কোম্পানিটার নাম বলে দিবি, বুঝলি? ভিখারি পাবলিক লিমিটেড, ঠিক আছে? এই নামটা তুই বলে দিবি আর ভয়ে তোকে 500 টাকা দিয়ে যাবে, ঠিক আছে? আর তোরা যদি না দেয়, আমি এখানে বসলাম, তুই আমাকে ডাক দিবি, বুঝলি? ঠিক আছে কালু, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি এখানে এখন বসে পড়ো। বাবু আমাকে কিছু টাকা দিয়ে যাও, বাবু আমাকে কয়টা টাকা দিয়ে যাও। আমি 2 মাস থেকে কিছু খাই না বাবু, দিয়ে যাও 2 কয়টা টাকা। ঠিক আছে দাদু, ঠিক আছে, তোমাকে টাকা দিচ্ছি। আহারে বেচারা, 2 মাস থেকে কিছু খাই না গো। এই যে নাও দাদু 10 টাকা। আরে বাবু, আমাকে দেখে কি তোমার ভিখারি মনে হচ্ছে? আরে আমি ভিপিএল কোম্পানির ম্যানেজার। এইটা আবার কি কোম্পানি? আরে এই কোম্পানির নাম তো আজ পর্যন্ত কোনখানে শুনতে পাই নাই। আরে তুমি তো ভিক্ষাই করছো, তাহলে তুমি কেন বলছো আমি ভিক্ষা করি না? আমি তো তোমাকে দেখে আছি তুমি ভিক্ষা করছো। আমি তোমাকে 10 টাকা দিছি, 10 টাকাই নাও। না নিলে নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর। দেখো বাবু, আমি কিন্তু ভিপিএল কোম্পানির লোক। আমার সাথে কিন্তু বুঝে শুনে কথা বলবেন। একদম কিন্তু মেজাজটা গরম করবেন না। আমি কিন্তু ভিপিএল কোম্পানির লোক, আমি 10 টাকা নেই না। 500 টাকার নিচে আমাকে কোনো ভিক্ষা দিতে পারবেন না, বুঝলি তো? এখন আমার এই ভিক্ষা করার থালাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আরে বাবু, আমার থালাটা দেখুন, আগে থালাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন থালাটার দাম 10 টাকা না 1000 টাকা। আমাকে দেখে কি আপনার ভিখারি মনে হচ্ছে? 500 টাকা দেন আর চুপচাপ চলে যান। 1000 টাকাতে থালা কিনে এখানে আছে ভিক্ষা করবে? ফাজলামি করে জায়গা দাও না। 1000 টাকাতে থালা কিনে আর এখানে বলছে আমি 2 মাস থেকে কিছু খাই না। আপনি এখান থেকে আমাকে যেতে দিবেন না, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। দেখুন বাবু, আপনাকে কিন্তু আমি ভালো ভালো বলছি, আমি কিন্তু ভিপিএল কোম্পানির লোক। 500 টাকা দেন আর এখান থেকে চুপচাপ চলে যান। কোনো পুলিশ টুলিশ ডেকে লাভ হবে না, বুঝলি? এই ভিপিএল কোম্পানির নাম শুনলে কোনো পুলিশ এখানে আসবে না, বুঝলি? যে ভিপিএল কোম্পানির লোক, ভিখারি পাবলিক লিমিটেড, ঠিক আছে? নামটা মনে রাখবি। হায় রে কপাল, কোন মানুষের মুখ দেখে আজকে উঠছিলাম, আজ এটা কি ভিখারি তালত পড়লাম। এই ভিখারি তো একবার মাথাটা গরম করে দিচ্ছে। এটা কি ভিখারি না অন্য কিছু? জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। দেখুন বাবু, তাড়াতাড়ি 500 টাকা দিন আর এখান থেকে চলে যান। তা না হলে এই কালো যদি আসে না, 1000 টাকার নিচে টাকাই নিবে না। আপনার কিন্তু ভালোর জন্যই বলছি, বুঝলেন তো? ওই কালোটা আবার কে? আরে বাবু, এই কালুকেই চিনলেন না? এই ভিপিএল কোম্পানিটাই তো ওনার। এই পুরো ভিপিএল কোম্পানিটা তো ওনার নামে রয়েছে। এই যে এই ভিখারি পাবলিক লিমিটেড যে কোম্পানিটা দেখছেন, এটা পুরোটাই ওনার। এরপরে যদি রাস্তায় বাড়ান তাহলে ভিপিএল কোম্পানির নাম শুনলেই 500 টাকা দিয়ে চলে যাবেন, বুঝলি তো? আর না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই যে কিন্তু বলে দিলাম, কথাটা মাথায় রাখবেন। হাই কপাল, আমি কোনখানে এসে বলছিলাম? কি শেষরা ভিখারির পাল্লার যে পড়লাম। এই দিনটার যে আরো কিছু কত দেখতে হবে। এই নাও 500 টাকা। কি বুড়া, যাত্রা হলো না নাই? হ্যাঁ কালু, যাত্রা হয়েছে। একটা বাবু আসছিল, ওর কাছ থেকে অনেক ঝামেলা করে 500 টাকা নিলাম। আরে খানকি বুড়া, সকাল থেকে বসে আছিস, কেবল মাত্র 500 টাকা হচ্ছে। আমি তো ভাবলাম 5000 টাকা করে নিছিস। আরে এইভাবে কামাই করলে তোরে আমি বেতন দেব কিভাবে? ভালো করে কাজ কর,
করে কাজ কর। ভালো করে কাজ কর, এই যে আমি এখানে শুয়ে পড়লাম। বাবু কিছু টাকা দিয়ে যান, বাবু কিছু টাকা দিয়ে যান, 2 মাস থেকে কিছু খাই না বাবু, 200 টাকা দিয়ে যান। বাবু দিয়ে যান, কয়টা টাকা দিয়ে যান? আমার ঘরের অবস্থা খুবই খারাপ, দিয়ে যান, কয়টা টাকা দিয়ে যান? বাবু দাও কিছু টাকা দাও, 2 মাস থেকে কিছু খাই না, দাও বাবু, কয়টা টাকা দাও? কি বললি 2 মাস থেকে কিছু খাস না? তাহলে চল, এই সামনে হোটেল আছে, চল ওইখান থেকে তোর পেট ভরে ভাত খাওয়াই নিয়ে আসি, চল। এই খানকি বুড়া, তুই কলি আমি অনেক দিন দিনে ভাত খাই না, খিদে পেয়েছে, তাহলে তুই কেন এই কাঁসার থালি নিয়ে ভিক্ষা করতে বসেছিস? আরে তুই আমাকে বোকাচোদা বানাচ্ছিস না তুই নিজেই বোকাচোদা? বাবু আমরা ডিজিটাল ভিখারি, ভিপিএল কোম্পানির লোক আমরা। এই ভিপিএল কোম্পানির একটা নাম আছে না, ওই জন্যই আমরা কাঁসার থালি নিয়ে ভিক্ষা করি। আরে বোকাচোদা, এই ভিপিএল কোম্পানিটা আবার কি কোম্পানি? এই বালসাল কোম্পানির নাম তো আমি কোনোদিন আর শুনি নাই। আরে বাবু ভিপিএল কোম্পানি মানে জানেন না? ভিপিএল কোম্পানি মানে হলো ভিখারি পাবলিক লিমিটেড। এখন বুঝলেন তো? এটাই তো আমার কালুর পুরো কোম্পানি। কিছু ইনকাম না হলেও মাসে করোড় টাকা ইনকাম। হ্যাঁ আরে বোকাচোদা, তোরা যদি মাসে করোড় টাকা ইনকাম করিস তাহলে রাস্তায় বসে কেন ভিক্ষা করছিস? তোকে তাহলে মনে হয় তো আমরাই বড় ভিখারি। এখন পলা, আমার কাছে কোনো পয়সা টয়সা নাই, যদি পারিস তাহলে আমাকে কিছু সাহায্য কর। এখন বাবু একদম মেজাজ দেখাবেন না, আমরা কিন্তু ভিপিএল কোম্পানির লোক। এখনই মেরে না চাপা ভেঙে দিব, বুঝলি তো? আমাদের কি তোরা ভিখারি মনে করিস নাকি? এ খানকি বুড়ে, এখানে বসে বসে কি এত বড় বড় লেকচার দিছিস? করছিস তো রাস্তায় বসে বসে ভিক্ষা। শালা ফকিরের ঢং দেহ না। এখন বাবু মুখ সামলে কথা বলুন, একদম আজে বাজে কথা বলবেন না কিন্তু। আমাদেরকে ভিখারি পান নাই, ঠিক আছে? আমাদের হাত কলা অনেক লম্বা। আরে বোকাচোদা, তোরা তো করছিস ভিক্ষা, তাহলে তোকে কি ভিখারি বলবো না নাকি মুকেশ আম্বানি বলবো? আরে কেলাচোদা, তোকে কিন্তু আমি কোনো পয়সা টয়সা দিতে পারবো না। 10 টাকা আছে, নিলে নি, না নিলে আমি চললাম। আরে কালু, এই লোকটা তো আমাকে কিছু পয়সাই দিচ্ছে না, আরো আমাদের কোম্পানির নামে কি উল্টাপাল্টা বকছে। তুমি এইখানে তাড়াতাড়ি আসো। আরে বুড়ে কি হয়েছে? দেখো না কালু, এই লোকটা তো আমাদের কিছু পয়সাই দিচ্ছে না, আরো উল্টাপাল্টা করে আমাদেরকে আরো গালি দিচ্ছে। দেখুন ভাই, আমাদেরকে কেন গালি পারছেন? গালি পারবো না, তোমাদেরকে আমি আদর করব। রাস্তায় ভিক্ষা করতে বসে আবার ভিপিএল কোম্পানির নাম দিছে। দেখুন ভাই, আপনি কিন্তু একবারে বেশি বেশি দেখাচ্ছেন। আপনি এখানে 500 টাকা দিয়ে চুপচাপ এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আপনার অবস্থা একদম কেরাসিন হবে। দেখুন ভাই, আমার কাছে 10 টাকা আছে, নিলে নাও, না নিলে নাই। এ বোকাচোদা, তুই বারে ওই 10 টাকা বাদ দিয়ে তুই আমার কোম্পানিতে কাম কর, তাহলে মাসে তুই বহুত টাকা ইনকাম করতে পারবি। হ্যাঁ, মাসে আমি বহুত টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ রে বাড়া, হ্যাঁ, মাসে তুই বহুত টাকা ইনকাম করতে পারবি। তাহলে কি কাজ করতে হবে? এই যে রাস্তায় বসে ভিক্ষা করবি আর মাস শেষে তোকে বেতন দিব। তোর কোম্পানিতে কে কাম করবে? বোকাচোদা, এই যে আমি চললাম। কালুদা, আমার এই কোম্পানিতে তো কোনো মানুষে কাম করতে চাইছে না, তার বরং আমার এই কোম্পানিটা ছেড়ে দেওয়াই ভালো হবে। হ্যাঁ বাড়া, হ্যাঁ, এই কোম্পানিটা ছেড়ে আমাদের বেলেগ বিজনেস ধরতে হবে।